আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সুইচবোর্ড সিকিউরিটি এবং ইথার চ্যানেল প্রোটোকল। সুইচবোর্ড সিকিউরিটি এবং ইথার চ্যানেল প্রোটোকল কিসকু সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট অর্থাৎ সিসিএন এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এখানে সুইচ নিয়ে আলোচনা করা হয়। এখানে সুইচের পোর্ট সিকিউরিটি এবং কী বলে ইথার চ্যানেল প্রোটোকল, এই দুইটা প্রোটোকল নিয়ে আজকে আলোচনা করবে। তো সুইচের প্রথমে আমরা একটা জিনিস বলে রাখতেছি যে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটা হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি আর একটা হচ্ছে ইথার চ্যানেল প্রোটোকল। সুইচ পোর্ট সিকিউরিটি হচ্ছে সুইচের ভিতরে, অর্থাৎ এই পোর্টগুলো যে 14টা পোর্ট থাকে বা 24টা পোর্ট থাকে, ওই 24টা পোর্টের যে কোনো একটি পোর্ট ধরি আমি ইউজ করতেছি। তো এই পোর্টটা যদি সাপোজ অন্য কেউ ইউজ করে তাহলে কিন্তু এটা আনঅথরাইজ অ্যাক্সেস হয়ে গেল। তো এই যে আনঅথরাইজ অ্যাক্সেসটা হয়, এইটা বিষয়টা এড়ানোর জন্য, অর্থাৎ আমার পোর্ট শুধুমাত্র আমি ইউজ করব, অন্য কেউ ইউজ করবে না, এই বিষয়টা যদি আমি কোনো সিসকি সুইচে প্রয়োগ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই থার্ড চ্যানেল প্রোটোকল। অর্থাৎ একটা সুইচ থেকে যদি 4-5টা পোর্টে কানেক্টেড থাকে, যদি একই সুইচ দুইটা সুইচের মধ্যে 4-5টা তার দিয়ে কানেক্টেড থাকে, তাহলে কিন্তু সেই তারগুলো প্রথম তার ব্যতীত বাকিগুলো ডিজেবল হয়ে থাকে। তো এই যে বাকিগুলো তাদের ডিজেবল হয়ে গেলো বা বন্ধ থাকে, ওটা এড়ানোর জন্য এই থার্ড চ্যানেল প্রোটোকল ইউজ করা হয়। তো আমরা প্রথমে সুইচ পোর্ট সিকিউরিটি নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি, অর্থাৎ সুইচের উপর পোর্ট সিকিউরিটি করবে। তো প্রথমে আমি সুইচ থেকে এই যে পোর্ট নাম্বার 1, এবং দেখেন আমি কিন্তু সুইচের যে পোর্ট নাম্বার 1 দেখতে পাচ্ছি, ওই পোর্ট নাম্বার 1-এ ক্লিক করে আমি পিসিটা নিয়ে কানেক্ট করলাম। তো এই পোর্টটা যাতে শুধুমাত্র আমি ইউজ করি, বাট অন্য কেউ যদি ইউজ করে তাহলে সেটা আনঅথরাইজ অ্যাক্সেস হয়ে যায়। তো এই যে এই পিসি ইউজ করা বাদে যদি অন্য কেউ এই পোর্টটা ইউজ করে, যদি সাপোজ এই পিসি ইউজ করে, তাহলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ওই তারটা কানেকশন বন্ধ হয়ে যাবে। এই সিস্টেমটাই হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি। তো আমি 5/0/1-এ কানেক্ট করে নিলাম, ঠিক আছে? এখন যদি করবো সেটা হচ্ছে সুইচের ভিতরে ঢুকে কনফিগারেশন করবো, অর্থাৎ পোর্ট সিকিউরিটি কনফিগারেশন। তো পোর্ট সিকিউরিটি কনফিগারেশন করতে গেলে আমাকে সুইচকে প্রথমে ইনেবল করে নিলাম। তো ইনেবল মোডে আসার পরে কনফিগ টার্মিনালে ক্লিক করে কনফিগ মোডে চলে যাবো। তো এখানে কী লিখবো, ইন্টারফেস FA0/1, ঠিক আছে? এই যে ইন্টারফেস FA0/1, অর্থাৎ FA0/1 পোর্টটাই কিন্তু কাজ করতেছি। তো এটা কী করবো, ওটাকে প্রথমে আমরা অ্যাক্সেস মোডে নেব। তো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এটা দিয়ে বুঝলাম যে সুইচটা অ্যাক্সেস মোডে আছে। এখন কী করবো, আমরা যেহেতু সুইচ পোর্ট সিকিউরিটি করতেছি, তো এখানে কী করবো, সুইচ পোর্ট সিকিউরিটিগুলো এন্টার করবে। তারপরে করবে সুইচ পোর্ট সিকিউরিটি, যেটা আছে ম্যাক অ্যাড্রেস স্টিকি, এই জিনিসটা উল্লেখ করবো। ম্যাক অ্যাড্রেস স্টিকি, ঠিক আছে? এখন ম্যাক অ্যাড্রেস স্টিকি কিসের জন্য দিতেছি সেটা আমি বলতেছি। আমি যদি স্টিকি না দিয়ে যদি ম্যাক অ্যাড্রেস উল্লেখ করে দিই, তাহলে কিন্তু ওটা কাউন্ট হবে। আর যদি ম্যাক অ্যাড্রেস আমি যদি পরে যদি আমি নিজে উল্লেখ না দিয়ে যদি অটোমেটিক্যালি উল্লেখ করার কনফিগারেশন করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সে ম্যাক অ্যাড্রেসটা নিয়ে নিবে কানেক্ট করার সাথে সাথেই। তো আমি ওই বিষয়টা করলাম, স্টিকি লিখলেই অটোমেটিক্যালি ম্যাক অ্যাড্রেস নিয়ে নিবে। যদি পিসি কানেক্ট করি অটোমেটিক্যালি ম্যাক অ্যাড্রেস কাউন্ট হবে। তো এখন কী করবো, সুইচ পোর্ট সিকিউরিটি, এখন যে বিষয়টা করবো ম্যাক্সিমাম একটু আমি হোয়াট চিহ্ন দিয়ে দেখাই। দেখেন 1 থেকে 132, অর্থাৎ একটা সুইচের একটা পোর্ট থেকে 132 জন ম্যাক্সিমাম পোর্ট চালাতে পারবে, কানেক্ট করতে পারবে। এই বিষয়টা এখানে আমি রুল হিসাবে দিয়ে দিব, ঠিক আছে? এখন আমি যদি এখানে 1 দিই, তাহলে কিন্তু একজনের বেশি এই পোর্টটা ইউজ করতে পারবে না,
যদি ইউজ করতে যায় তাহলে কি সেটি ভায়োলেশন হিসাবে শাটডাউন হয়ে যাবে। ভায়োলেশন শাটডাউন রুলটা এখন একটু পরে আসতেছি ওই বিষয় নিয়ে। তো এখন দেখেন ম্যাক্সিমাম 1 দিয়েছি, ঠিক আছে, মানে একটা পরে বেশি ইউজ করতে পারবো না। এখন যদি সুইচপোর্ট পোর্ট সিকিউরিটি ভায়োলেশনের বিষয়টা আসি, একটু হোয়াট চিহ্ন দিই, ঠিক আছে, একটু হোয়াট চিহ্ন দিই। আমি যদি ভায়োলেশন বিষয়টা বলি যে আমি এই যে দেখেন এখানে দেখেন যে বলছে যে প্রোটেক্ট মোডটা হচ্ছে আপনি ওই পিসি মানে যদি কানেক্ট করে তাহলে কিন্তু সে ডাটা পাঠাতে পারবে না, কিন্তু অন্যান্য পিসিগুলোকে পিং দিয়ে দেখতে পারবে। এটা হলো প্রোটেক্ট মোড। তো প্রোটেক্ট মোডটা মানে ততটা সিকিউরিটি হয় না। তো আমি প্রোটেক্ট মোড না দিয়ে যদি আমি রেস্ট্রিকশন দিই, যদি রেস্ট্রিক্ট দিই তাহলে কিন্তু ওই পিসিটা যদি কানেক্ট করে, ওই পোর্টটা যদি ওই পিসি কানেক্ট করে তাহলে একটা ওয়ার্নিং মেসেজ যাবে। তো এইটাও তো রেস্ট্রিক্ট মোডটাও কিন্তু তেমন একটা সিকিউরিটি আসে না। তো এখন তারপরে বিষয়টা দেখি যে শাটডাউন। তো এই যে শাটডাউন বিষয়টা এখন যদি কানেক্ট করে, সাপোজ যদি ওই পিসি ওই তারটা কানেক্ট করে তাহলে ওই তারটা শাটডাউন হয়ে যাবে, মানে কানেক্ট করার সাথে সাথেই অফ, মানে ইউজ করতে আর কাজ করবে না। আমি দেখবো তাই এখানে শাটডাউন ইউজ করবে, শাটডাউন ইউজ করলাম। তো এই ছিল সিকিউরিটি কনফিগারেশন, ঠিক আছে। একটা জিনিস আমি খেয়াল করেন, এখানে যদি এই যে পোর্ট সিকিউরিটি কনফিগারেশনটা করলাম, এটা আমি সেভ করে দিলাম, কপি আনইন কনফিগ স্টার্টআপ কনফিগ লিখে সেভ করে দিলাম, ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিস দেখাই আসি এখানে, ঠিক আছে, যে ওই যে পিসিতে আমি যে করি নয়, মানে সরি, এখানে আমি সুইচে একটা জিনিস দেখাই আছি, পোর্ট সিকিউরিটি এখানে একটা জিনিস দেখেন, একটু বড় করতেছি, একটা জিনিস দেখেন এখানে বলছে কি যে ম্যাক্স সিকিউর অ্যাড্রেস 1। তো এখানে দেখেন কারেন্ট অ্যাড্রেস কিন্তু কাউন্ট হয় না, ঠিক আছে, দেখেন 0। আর এখানে বলছে ম্যাক্স অ্যাড্রেস 1 একটা কাউন্ট করতে পারবে। তারপর এখন বলছে যদি সিকিউরিটি ভায়োলেশন হয় তাহলে অ্যাকশন করবে কি শাটডাউন, তখন সিকিউরিটি ভায়োলেশন 0 দেখাচ্ছে। আর জিনিস দেখাই শো ম্যাক অ্যাড্রেস স্টেবল, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু কোনো ম্যাক অ্যাড্রেস না নাই। তো দেখেন পিসিটা কানেক্ট করা সত্ত্বেও ম্যাক অ্যাড্রেস না নাই, কারণ আছে আমি পিসিটা আইপি দিই নয়। তো পিসিটা আইপি দিলেই কিন্তু আমি পিসি সুইচের মাধ্যমে কানেক্ট করতে পারবো, ঠিক আছে। তো এখন এখানে আইপি দিই, যদি আমি এখানে 192.168.1.2 আইপি দিলাম, তারপর হচ্ছে একটা ট্যাব দিয়ে দিলাম, তো ঘেটে দিই 192.168.1.2 ঠিক আছে। তো গেটওয়ে তো দেওয়ার দরকার নেই, কারণ আমি যদি সুইচ ইউজ করতেছি একটা, তাও গেটওয়ে দেওয়ার দরকার নেই। তো ঠিক আছে, এখন তো গেটওয়ে দরকার নেই, যেহেতু রাউটার ইউজ করি না। তো এখন দেখেন দেখি সুইচের ভিতরে গিয়ে যে বিষয়টা বলতেছিলাম, এখন যদি আমি কী দেওয়া যায়, ম্যাক অ্যাড্রেস দেবো না, আগে পোর্ট সিকিউরিটি দিই। পোর্ট সিকিউরিটি এই যে দেখেন এখানে একটু খেয়াল করেন যে ম্যাক্সিমাম অ্যাড্রেস হচ্ছে 1। তারপরে দেখেন এই যে এখন কিন্তু কারেন্ট অ্যাড্রেস একটা কাউন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন একটা কারেন্ট অ্যাড্রেস কাউন্ট হয়ে গেছে। তো এখন যদি আমি শো ম্যাক অ্যাড্রেস দেখি, ম্যাক অ্যাড্রেস এই দেখেন ওই পিসির ম্যাক অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছে, স্ট্যাটিক্যালি একটা ম্যাক অ্যাড্রেস নিয়ে নিচ্ছে। এখন কিন্তু যদি বাই চান্স ওই সুইচটা মানে ওই তার দিয়ে ওই পোর্ট থেকে যদি ওই পিসিটা কানেক্ট করি তাহলে কি হবে এই বিষয়টা এখন দেখতে পারি, ঠিক আছে। দেখে আমি এই পিসিটা খুলে দিয়ে এই পিসিটা কানেক্ট করলাম, ঠিক আছে। একটু চালু হতে টাইম নেবে অবশ্য। তো এটা চালু হয়ে গেছে। এখন যদি আমি এই পিসিতে ঢুকে ডেস্কটপ মোডে গিয়ে এখন যদি আমি এখানে আইপি দিতে যাই, ধরি 192.168.1.2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি, যে কোনো দিতে পারি। তো এখন আমি 1.2 দিব, কারণ এখানে 1.2 দিয়েও তো মানে ফেক না, যেহেতু পিসি কানেকশন এখনও নাই। একটা বিষয় খেয়াল করি এখন যদি সবুজ আসে না,
এখন একটু বিষয় খেয়াল করেন, তো এই দেখেন লাল হয়ে গেল, কারণ হচ্ছে সে যেহেতু আইপি নিয়ে নিছে, মানে সাবমিট মার দেওয়ার পরে কিন্তু আইপি নিয়েছিল, এখন দেখেন লাল হয়ে গেছে না? তো লাল হয়েছে, এটা কারেন্টটা এখন আমি দেখাচ্ছি সুইচের ভিতরে, ঠিক আছে? সুইচের ভিতরে কনফিগারেশনের ভিতরে কারেন্টটা দেখাই। তো পোর্ট সিকিউরিটি দিয়ে যদি আমি করি পোর্ট সিকিউরিটি, ঠিক আছে? এখন যদি আমি এটা করি, দেখেন কিসের জন্য শাটডাউন হইলো, ওই তো দেখেন এখানে কিন্তু কারণ অ্যাড্রেস ছিল 1, কিন্তু এই যে এখন দেখেন সিকিউরিটি ভায়োলেশন, যেহেতু 1 হচ্ছে এই জন্য এটা শাটডাউন করে দিছে, ঠিক আছে? মানে ওই পোর্ট দিয়ে অন্য কেউ অ্যাক্সেস করতে গেলেই সেটি শাটডাউন করে দিবে। এই ছিল হচ্ছে মূলত সুইচ পোর্ট সিকিউরিটি বিষয়টা, ঠিক আছে? মানে অন্য কোনো পিসি আমার পোর্ট কানেক্ট করতে পারবে না, এই সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি, ঠিক আছে? এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে ইথার চ্যানেল প্রোটোকল, বুঝতে পারছি? ইথার চ্যানেল প্রোটোকল, তো ইথার চ্যানেল প্রোটোকল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এখন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সুইচের মধ্যেই অনেকগুলো তার দিয়ে কানেকশন করছি, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, একটা তার শুধুমাত্র সবুজ আছে, বাকি তারগুলো কিন্তু মানে কমলা আকার ধারণ করছে। কমলা আকার ধারণ করার মানে এটা এখনও ডাউন আছে। তো এই যে কমলা আকার ধারণ করছে, এই তো কমলা আকার ধারণ করার বিষয়টা এড়ানোর জন্য মানে এই বিষয়টা আমরা সমাধান করবো যে এই যে প্রত্যেকটা পোর্টেই যেন সবুজ থাকে, প্রত্যেকটা পোর্টেই যেন আপ থাকে, যতগুলো পোর্টই কানেকশন দেয় না কেন প্রত্যেকটা পোর্টই যেন আপ থাকে। এই বিষয়টা হচ্ছে সুইচ ইথার চ্যানেল প্রোটোকল, যে ইথার চ্যানেল প্রোটোকল দিয়ে এই বিষয়টা সমাধান করা যাবে, ঠিক আছে? যতগুলি পোর্টই কানেক্ট করো না কেন প্রত্যেকটা পোর্টই যেন একটা গ্রুপের আন্ডারে আপ থাকে, ঠিক আছে? এখন ওই গ্রুপটা কি বিষয়টা ওটা এই প্রজেক্টে আলোচনা করা হবে। তো ইনোভেট করে নিচ্ছি সুইচের ঢুকে, প্রথম সুইচের ঢুকে, ঠিক আছে? প্রথম সুইচের দিকে আমরা ইনোভেট করে নিলাম, কনফিগ টার্মিনাল দিলাম। এখন দেখতে পাচ্ছি যে সুইচ কটা পোর্ট হচ্ছে 6টা, ঠিক আছে? তার জন্য আমি ইন্টারফেস পোর্ট হচ্ছে 3টা, তার জন্য ইন্টারফেস রান 0/1 থেকে 3 দিচ্ছে, ঠিক আছে? এখন যেটা করবো চ্যানেল প্রোটোকল, ঠিক আছে? এখন প্যাক পি দিতে পারি, ল্যাক পি দিতে পারি, আমি এখানে ল্যাক পি দিয়ে কাজ করবো। দুইটা প্রোটোকল থাকে, একটা হচ্ছে প্যাক পি আর একটা কি ল্যাক পি, প্যাক পি এবং ল্যাক পি। আমরা এখন কী কোন বিষয়টা নিয়ে কাজ করবে, ল্যাক পি নিয়ে। তো চ্যানেল প্রোটোকল না, চ্যানেল গ্রুপ মোড না, চ্যানেল গ্রুপ 1 হবে, সরি মোড হবে না, 1 হবে, ঠিক আছে? চ্যানেল গ্রুপ 1 মানে যেহেতু এখানে 3টা একই গ্রুপে, তো এই বিষয়টা তার জন্য চ্যানেল গ্রুপ 1 দিয়েছি, ঠিক আছে? ওই 3টা একই গ্রুপে বিষয়টা বোঝানোর জন্য আমি কী দিয়েছি, চ্যানেল গ্রুপ 1। চ্যানেল গ্রুপ 1, তারপরে হচ্ছে মোড হবে, মোড হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে? এটা অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে? এখন এটা আমি আগে সেভ করে দিয়ে আসি, কপি আর ইউ এবং এসটি। তো এই ছিল মানে কনফিগারেশনটা, এটা প্রথম সুইচে করলাম, এখন দ্বিতীয় সুইচে করতে হবে। তো দ্বিতীয় সুইচে ঢুকলাম, সেম একই কনফিগারেশনটা, ঠিক আছে? তো ইনেবল করলাম কনফিগ টার্মিনাল। এখন দেখেন এটাও কিন্তু 3টা ইউজ করছি, 1 2 3, তার জন্য এখানে দিতে হবে রান ইন্টারফেস রান FM 0/1 থেকে 3, ঠিক সেম আগের সুইচের মতোই। তো এখন যেটা করবে সেটা হচ্ছে চ্যানেল না, ইথারনেট না, চ্যানেল প্রোটোকল ল্যাকপি, এটা দিয়ে আমরা ল্যাকপি বিষয়টা, এখানে যদি আমি ল্যাকপি ইউজ করি, এখানেও মানে ওই সুইচের ক্ষেত্রেও ল্যাকপি ইউজ করতে হবে। এখন ওইখানে যদি প্যাক পি ইউজ করতাম তাহলে এই সুইচের ক্ষেত্রেও প্যাক পি ইউজ করতে হতো, ঠিক আছে? এই বিষয়টা খেয়াল রাখবেন।
এক জায়গায় সুইচে লেগ পি, অন্য জায়গায় প্যাক পি, এটা কিন্তু হবে না। আর গ্রুপ সবসময় সেম থাকবে। ওইখানে যে রেঞ্জটা দিচ্ছেন, ওই রেঞ্জের যে গ্রুপটা দিচ্ছেন, এই রেঞ্জে 6 সেম গ্রুপই দিতে হবে। গ্রুপ 1 অ্যাক্টিভ দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটা কপি করে সেভ করি, কপি আর ইউ আসতি, ওকে, রানিং কনফিগ, স্টার্ট আপ কনফিগ, এটা সেভ করে দিলাম। তারগুলো চালু হতে একটু টাইম নেবে, তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এইটা দেখেন, এখন একটু খেয়াল করুন, এখন কিন্তু প্রত্যেকটা পুটি আপ আসছে, দেখুন প্রত্যেকটা পুটি সবুজ বর্ণ ধারণ করছে, কারণ প্রত্যেকটা পুটি আপ হয়ে গেছে। এই বিষয়টাই হচ্ছে ইথারনেট প্রোটোকল, যার প্রত্যেকটা পুটি আপ থাকে। এইটা দেখেন প্রত্যেক গ্রুপের আটটা গ্রুপের আন্ডারে দেখুন প্রত্যেকটা পুটি কিন্তু আপ হয়ে গেছে। এই যে 1 2 3 পুট চ্যানেল 1 গ্রুপের 1 2 3 আপ, এখানেও পুট চ্যানেল 1 গ্রুপে 1 2 3 আপ, প্রত্যেকটা পুটি আপ হয়ে গেছে। এই বিষয়টা করার কারণ হচ্ছে ইথার চ্যানেল প্রোটোকল এমন এক ধরনের প্রোটোকল যার সুবিধা দিবে আপনাকে প্রত্যেকটা পোর্টের মাধ্যমেই আপনি ডাটা কানেকশন মানে ট্রান্সফার করতে পারবেন, প্রত্যেকটা পোর্টের মাধ্যমে আপনি মেসেজ পাঠাতে পারবেন। ধরুন একটা পোর্ট ডিজেবল হয়ে গেলে এখন অটোমেটিক্যালি আপনার অন্যান্য পোর্টের মাধ্যমেই মেসেজ পাঠাতে পারবেন। এই বিষয়টা হচ্ছে আপনার ইথার চ্যানেল প্রোটোকলের বেনিফিট। এখন আমি বলছিলাম যে লেগ পি এবং প্যাক পি, এখন অ্যাক্টিভ আর প্যাসিভ আর হচ্ছে অটো এবং ডিজারেবল নিয়ে আলোচনা করি। তো আমরা যখন প্যাক পি ইউজ করবো, ধরি আমরা লেগ পি ইউজ করতেছি, তখন আমরা মোড করবো অ্যাক্টিভ এবং প্যাসিভ, ওই দুটো ইউজ করবো। যদি আমরা অ্যাক্টিভ ইউজ করি ওই পাশে প্যাসিভ, আর এখানে যদি অ্যাক্টিভ ইউজ করি ওই পাশে অ্যাক্টিভ ইউজ করি তাহলে সমস্যা নাই। কিন্তু ওই এক পাশে প্যাসিভ অন্য পাশে প্যাসিভ, তাহলে কিন্তু নিবে না, এই বিষয়টা খেয়াল করবেন। আর হচ্ছে প্যাক পি যখন ইউজ করবে তখন কিন্তু কি মোড হবে অটো এবং ডিজারেবল, ঠিক আছে। তো এখন যেটা করবে অটো এবং ডিজারেবল, অর্থাৎ প্যাক পি ক্ষেত্রে আমরা সর্বদাই চিন্তা করব অটো অ্যান্ড ডিজারেবল আনতে হবে, সরি অ্যান্ড ডিজারেবল। অর্থাৎ আমরা যখন লেগ পি ইউজ করবো, ধরি লেগ পি প্রোটোকল ইউজ করতেছি দুই সুইচেই, তখন কিন্তু ওটা হবে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। আর যখন প্যাক পি ইউজ করবে তখন হবে হচ্ছে অ্যাক্টিভ এবং অটো অ্যান্ড ডিজারেবল। অর্থাৎ এই এক জায়গায় অটো, এক সুইচের অটো, অন্য সুইচের ডিজারেবল। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। যদি আমরা প্যাক পি ইউজ করি তাহলে ওই পাশেও প্যাক পি, এই পাশেও প্যাক পি এবং অটো এবং ডিজারেবল। আবার লেগ পি ইউজ করলে এই পাশেও লেগ পি, এই পাশেও লেগ পি, এবং কি এখানে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, ঠিক আছে। অ্যাক্টিভ ইউজ করা যাবে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইউজ করা যাবে, কিন্তু প্যাসিভ আর প্যাসিভ ইউজ করা যাবে না। এই ছিল আজকের প্রজেক্ট। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।